হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা সম্পূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। চলো এটা দেখে নাও। বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একে দাগ, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। লোক সংখ্যা দিন সংখ্যা ড্যাশ সমানুপাতিক। দেখো, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, অর্থাৎ এটা ব্যস্ত সমানুপাতিক। তাহলে এই জায়গাটা ব্যস্ত কথাটা লিখবে, বয়সের ফলে আঁকা কিন্তু দেবে না। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। যখন অনুরূপ কোণগুলি পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটি সমান্তরাল, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এস কিউ প্লাস বি কিউবের একটি উৎপাদক যদি এ প্লাস বি হয় তাহলে অপরটি কত হবে? তোমরা সূত্রটা লিখতে জানো তো? এ কিউ প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তোমাদের চাইছে কোনটা? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই উত্তরটা চাইছে। এবার দুটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত লেখো। দেখো সেক্ষেত্রে কি হবে? তোমরা লিখবে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর সাথে অপর ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপর দেখো প্রদত্ত চিত্রে এক্স এর মান চেয়েছে, একটু খেয়াল করো। এইটা যদি 68 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এইটা হচ্ছে 68 ডিগ্রি, তাহলে এখানে 68 ডিগ্রি লিখে দিলাম। এরপর দেখো এই সরলরেখা মানে ইএফ সরলরেখার পর এইচটা দাঁড়িয়ে 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে 180 থেকে 68 বাদ দিলে এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এক্স ডিগ্রি সমান লিখবো 168 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। সেক্ষেত্রে বিয়োগ করলে 2 1 মানে 112 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর দেখো দুটো উৎপাদক দিয়েছে, চলো উৎপাদকগুলো দেখে নেবো। দেখো অঙ্কটা টুকেছি। প্রথমে তো এই জায়গাটা একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ ভেতরটা এ প্লাস বি এ মাইনাস বি আসছে। এবার দেখো 4ab সূত্রটা তোমাকে জানো নিশ্চয়ই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই 4ab জায়গায় এই জিনিসটা বসিয়েছে, খেয়াল করেছো? বাকিটা সব সেম আছে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এই দুটোর মধ্যে এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি, আর এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা কমন যাচ্ছে। তাহলে কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকছে, প্লাস হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখন এই দুটো রাশি সেম, তাই কমন নিয়ে নিলাম। তাহলে এটা লিখলাম, লেখার পর পড়ে থাকছে কোনটা? এক্স মাইনাস এটা। এরপর দেখো সূত্রগুলো ভেঙেছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ারটাকে ভেঙে নিয়েছি। এখানেও এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা ভাঙতে গিয়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে, কিন্তু এই মাইনাসটার জন্য চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। এরপর চলো সেকেন্ড উৎপাদকটা দেখে নেবো। দেখো এটা খুবই সোজা। প্রথমে অঙ্কটা টুকে নিয়েছি, এখানে খেয়াল করবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করা আছে যেহেতু, তাহলে এখানটাও এক্স মাইনাস ওয়াই করবো। তাহলে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, আর অঙ্কটা টুকেছি ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ। তাহলে কি হয়ে যাচ্ছে? 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15 লিখে নিচ্ছে। দেখো 15 6 15 90কে ভেঙে 9 10 90, তার মানে দুটো উৎপাদক কত হচ্ছে? 90 যদি তোমার কাছে আসে তাহলে 9 10 90, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলেই 1 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে 6a স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9 ইন্টু এ মাইনাস 15। এবার দেখো 6a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15 করলাম। এরপর দেখো 2a কমন নিচ্ছি, 2a কমন নিলে 3a মাইনাস 5, এখানে 3টা কমন নিলে 3a মাইনাস 5। তাহলে 3a মাইনাস 5 ইন্টু 2a মাইনাস 2a প্লাস 3 পেয়ে গেলাম। এবার a এর মানটা ফিরিয়ে দিলে এখানে যদি x মাইনাস y লেখো তাহলে 3x মাইনাস 3y মাইনাস 5, এখানে 2x মাইনাস 2y প্লাস 3। এরপর দেখো এখানে একটা ত্রিভুজ এবিসির এবি বাহু সমান এসি বাহু দিয়েছে, বিএসি কোণ 80 ডিগ্রি হলে এবিসি ও এসিবি কোণের মান চেয়েছে। খুবই সোজা। দেখো প্রথমে এবি আর এসি সমান, তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দেবো, মানে 100 ডিগ্রি। কিন্তু প্রত্যেকটা কোণ যদি করি তাহলে কি হবে? 2তে ভাগ করে দেবো, অর্থাৎ 50 ডিগ্রি পেয়ে যাব। এরপর দেখো 4 দাগের মঙ্গলপুরে গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে? তো এই রাশি নির্ণয় করতে বলেছে। দেখো জনসংখ্যা একদিকে, সময় একদিকে। তাহলে 4000 জনের 6 দিনের খাবার আর রয়েছে, যেহেতু 3 দিন খাওয়া গেছে। আর 1000 চলে গেলে 3000 জনের কতদিন চলবে? জনসংখ্যা বাড়লে সময় কমবে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সমানুপাত, এটা অ্যাভয়েড করো তোমরা, এই জায়গাটা অ্যাভয়েড করো। তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশ কি হবে? ব্যস্ত হলে কি হবে? 4000 বাই 3000 হবে। এরপর নির্ণীয় সময় তো তাহলে কত হবে? না 4000 বাই 3000 গুণিত 6 হবে। সেক্ষেত্রে 3টে শূন্য কাটলো, 3 দিয়ে 6কে কেটে 2 পেলাম। তাহলে 4 2 8 দিন, অর্থাৎ অবশিষ্ট খাদ্যে 8 দিন চলবে। এরপর দেখো দুটি সমান আয়তনের পাত্রে
1/3 যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। রেশমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত চেয়েছে। চলো দেখে নেব। তাহলে প্রথম পাত্রে জল কত হবে? 1 বিয়োগ 1/3 অর্থাৎ 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে জল কত হবে? 1 বিয়োগ 1/4 মানে 4 থেকে 1 বিয়োগ করে 3/4 অংশ পেলাম। নতুন পাত্রে ফলের রস, তাহলে ফলের রস ছিল 1/3 আর 1/4 যোগ করলাম, যোগ করে 12 লসক হচ্ছে 4/4 যুক্ত 3/3 অর্থাৎ 7/12 অংশ ফলের রস। এবার নতুন পাত্রে জলটা বের করে নেব। জল হচ্ছে কত? এক জায়গায় ছিল 2/3 আর এক জায়গায় 3/4, তাহলে 2/3 যুক্ত 3/4 যোগ করলে দেখো 17/12 পেয়ে গেলাম। তাহলে ফলের রস ও জলের অনুপাতটা বের করছি 7/12:17/12, 12 উঠে গেল, তাহলে 7:17 অর্থাৎ নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাতটা হচ্ছে 7:17। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো টাটা, বাই বাই।